হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি উচ্চতর গণিতের অধ্যায় ৮ ত্রিকোণমিতির তৃতীয় ভিডিও। আজকে আমরা ৮.১ অনুশীলনীর ৬ থেকে শেষ পর্যন্ত সলভ করব। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখি। এখানে কি বলা, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। ওকে, ভেরি গুড। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? এখানে এই প্রশ্নে যে রেডিয়ান পরিমাপ লেখছে, এই রেডিয়ান পরিমাপ না লিখে যদি তারা লিখতো যে বৃত্তীয় পরিমাপ কত, তাহলেও কিন্তু সেম হইতো অঙ্কটা। ঠিক আছে, বৃত্তীয় পরিমাপ মানে আমাদের যে পাইয়ের মাধ্যমে যে আমরা অ্যাঙ্গেল প্রকাশ করি সেইটা। ওকে, আচ্ছা, কি বলা আছে, একটা ত্রিভুজের যে কোণগুলো সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া, যে সমান্তর শ্রেণীভুক্ত। এখন যারা ধারা পড়ে নাই তারা তো বুঝবে না যে সমান্তর ধারা কি বা সমান্তর শ্রেণীভুক্ত কথাটার মানে কি, তাই না? দেখো, সমান্তর ধারা মানে সম অন্তর ধারা, মানে এটা এমন একটা সিকোয়েন্স যেখানে পরপর দুইটা সংখ্যার মধ্যে যে পার্থক্য সেটা সেম থাকে। সাপোজ ১, ৩, ৫, ৭, ৯, খেয়াল করো, পরবর্তী পরপর দুইটা সংখ্যার প্রত্যেকটার ক্ষেত্রে পার্থক্য কিন্তু দুই কইরা বাড়তেছে, তাই না? দুই কইরা বাড়তেছে, তো এটা কিন্তু একটা সমান্তর ধারার এক্সাম্পল। আচ্ছা, এরপর কি বলা, যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের হবে দ্বিগুণ বা দুই গুণ। তার মানে ক্ষুদ্রতম কোণ যদি হয় এক্স, তাহলে বৃহত্তম কোণ হবে 2x। এটাই কি তোমাদের কারো কোনো ডাউট আছে বলো? আশা করি নাই। তাহলে যেহেতু কোণগুলা সমান্তর শ্রেণীভুক্ত, তার মানে অনেকটা কিন্তু এরকম যে আমার সব থেকে বড় কোণটা যদি হয় 2x আর সব থেকে ছোট কোণটা যদি হয় x, তাহলে এই দুইটার মাঝামাঝি যে কোণ, দেখো বসে না, একটা ত্রিভুজের কোণ, একটা ত্রিভুজ মানে কি তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। ওর কোণ কয়টা? ওর কোণও তো তিনটা। আর এই মোট তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি জানি? 180 ডিগ্রি, অথবা এক সরল কোণ। আচ্ছা, তাহলে সব থেকে বড় কোণ পাইলাম, সব থেকে ছোট কোণটাও পাইলাম, বাট মাঝারি কোণ কত কত হবে? মাঝারি কোণের অ্যামাউন্ট কত হবে? যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে মাঝারি কোণটা কিন্তু হবে 2 আর 1 এর মাঝামাঝি কি আছে বলো? দেয়ার, তাই না? বা 3, এইটা হবে কিনা 3x/2। এটা আমি কিভাবে পাইছি? প্রথমটা আর শেষেরটা যোগ কইরা এদের গড় করছি। তাহলে প্রথমটা আর মানে সব থেকে বড়টা আর সব থেকে ছোটটা যোগ করো, তারপরে তুমি যেহেতু দুইটা যোগ করছো তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2x আর x যোগ করলে কত হবে? 3x। তাহলে উপরে 3x আর নিচে 2। এবার কি বুঝতে পারছো আমি কিভাবে কোণগুলা পাইছি? জাস্ট ধরে নিছি যে ধরি, লেখা নেবা ধরি ক্ষুদ্রতম কোণটি হলো x, অতএব বৃহত্তম কোণটি 2x, অর্থাৎ মধ্যবর্তী কোণটি বা অর্থাৎ অপর কোণটি হবে এটা। হিসাব করে দেখাবা। তারপরে যেহেতু আমি তিনটা কোণই পাইছি, এই তিনটা কোণের সমষ্টি কত হবে? তুমি চাইলে 180 ডিগ্রি লিখতে পারো, তাহলে তোমার এক্স এর ভ্যালুটাও কিন্তু ডিগ্রি এককেই বের হবে। ডিগ্রি এককে বের হলে তোমার কিন্তু পরবর্তীতে বৃত্তীয় পরিমাপ বা পাইয়ের মাধ্যমে মানে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। অথবা তুমি চাইলে একসাথে করতে পারো। কিভাবে? 180 ডিগ্রি মানেই কি পাই রেডিয়ান না? বলো। তাহলে আসো আমরা হিসাবটা করি। এই এক্স এই যে এসব যোগ করি, দেখো তো কত হয়। তাহলে যোগটা যদি আমরা করি, 3x প্লাস 3x/2। আচ্ছা, এটা যোগ করলে কত? আমি একসাথে কইরা ফেলাই, দাঁড়াও। 2 লসাগু 6x প্লাস 3x, তার মানে 9x। আচ্ছা, তাহলে 9x/2 ইকুয়ালস টু পাই। আচ্ছা, এর পরবর্তী লাইনে তুমি আর গুণ করে দাও। 9x ইকুয়ালস টু টোয়াইস পাই, অতএব x ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইডেড বাই 9। এটা হলো ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় পরিমাপ, পাইয়ের মাধ্যমে প্রকাশ করছি। তাহলে সব থেকে বৃহত্তম যে কোণ সেটার অ্যামাউন্ট কতটুকু হবে? 2x, তাই না? বৃহত্তম কোণের পরিমাপ কমা 2x সমান সমান 2 গুণ x এর ভ্যালু কত এখান থেকে পাইছি, তো x এর ভ্যালুটা এখানে বসাই দিই, 2 পাই ডিভাইডেড বাই 9। তাহলে 2 দুগুণে 4, 4 পাই ডিভাইডেড বাই 9। এটা হলো কি সব থেকে বড় কোণের বৃত্তীয় পরিমাপ।
আর মাঝারি যে কোণ সেটা কত, এই যে 3x ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এইটার অ্যামাউন্ট কতটুকু হবে, যে 3/2 আর x এর জায়গায় x এর ভ্যালুটা বসাই দাও, 2 পাই ডিভাইডেড বাই 9, 2 2 কাটাকাটি, 3 9 কাটাকাটি করলে কত হবে, পাই ডিভাইডেড বাই 3। বুঝতে পারছো? এটা হলো অন্য বা অপর বা মধ্যবর্তী কোণের পরিমাপ। হিসাবটা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এগুলো যদি তুমি ডিগ্রিতে বের করতে তাহলে কত হইতো, মনে করে যে পাই/9, 180কে মানে এই রেডিয়ান থেকে ডিগ্রিতে যায় কিভাবে বলো, 180 বাই পাই গুণ করার মাধ্যমে। তাহলে তুমি যদি এর সাথে 180 বাই পাই গুণ করো তাহলে কত হয়, 20, 20 আর 4, 4 20, 80 ডিগ্রি হইতো এটা, 80 ডিগ্রি। আবার এটা কত হইতো, এটা হইতো 60 ডিগ্রি। আর সব থেকে ছোট কোণটা কতখানি হইতো, 40 ডিগ্রি। তুমি হিসাব করে দেখো, 40 80, 120, 120 আর 60, 180 ডিগ্রি। এ দেখো এই যে সমান্তর ধারা, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 20 ডিগ্রি 20 ডিগ্রি করে বাড়তেছে। আশা করি সবাই বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্কটা 7 নাম্বার, দেখো কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 6440 কিলোমিটার। এখন বাংলাদেশের দুইটা স্থান কি কি, ঢাকা আর একটা চট্টগ্রাম। এই ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে নাকি 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে আমরা মোট কত ডিগ্রি কোণ, 360 ডিগ্রি। তার মধ্যে এই ঢাকা আর চট্টগ্রাম এই দুইটা স্থান কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলা হয়েছে, 5 ডিগ্রি কোণ, তাই না? আচ্ছা ডিগ্রি এটা জানি, মানে কোন পরিমাপের কোন পদ্ধতি, এটা কি ষাটমূলক পদ্ধতি নাকি বৃত্তীয় পদ্ধতি? যারা আমার ক্লাস খুব মনোযোগ সহকারে করছে তারা সবাই জানে এটা ষাটমূলক পদ্ধতির মাধ্যমে কোনটা প্রকাশ করা হয়েছে, তাই না? ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আচ্ছা তাহলে এখন বলছে যে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত। তাহলে আনুমানিক যদি আমি চিত্রটা আঁকি, সেটা কি এমন না, যেমন পৃথিবীর কেন্দ্র, এই পৃথিবীর কেন্দ্রে ঢাকা আর হলো গিয়ে চট্টগ্রাম, আমি ধরি এই অ্যাঙ্গেলটা হলো গিয়ে 5 ডিগ্রি, এই 5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা হলো গিয়ে ঢাকা, এটা হলো আমাদের চট্টগ্রাম। ওকে, আচ্ছা তাহলে এই ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখন আমরা জানি যে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র কি, এস সমান সমান আর থিটা, আর অবশ্যই থিটাটা রেডিয়ান এককে বসাতে হবে এই সূত্রে। তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, 6440, আর একক কিন্তু কিলোমিটার, হিসাব রাখো। যেহেতু আর এর ভ্যালু কিলোমিটারে দেওয়া, তাহলে এস এর মানটাও কিন্তু কিলোমিটারেই বের হবে। আর থিটা কত বসাবা, 5 ডিগ্রি। জীবনে বসাইতে পারবা বলো? ডিগ্রিতে তো রাখতে পারবা না, তোমার রেডিয়ানে নিতে হবে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যায়, আমরা জানি পাই/180 গুণ করার মাধ্যমে। আচ্ছা কারণ 1 ডিগ্রি সমান সমান পাই/180 রেডিয়ান, অতএব 5 ডিগ্রি সমান সমান 5 গুণ পাই/180 রেডিয়ান। আচ্ছা তাহলে এখন কিন্তু আমাদের অঙ্কটা সেট, তুমি জাস্ট হিসাবটা করো তাহলেই খেলা খতম। আমি দাঁড়াও ক্যালকুলেটরের মাধ্যমে হিসাবটা করে নিই। 6400 গুণ 5 গুণ পাই/180। আচ্ছা 558.5, অ্যান্সার আসলো 558.5053। এত কি একক কি হবে বলো, যেহেতু আর এই রেডিয়াসটা যেহেতু কিলোমিটারে দিছি, তাহলে একক হবে আমাদের কিলোমিটার। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছো আশা করি। এরকম অঙ্ক আমরা অনেক সলভ করছি। 8 নাম্বারটাও এটা একটু তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলি, পৃথিবীর ব্যাসার্ধ তো আর চেঞ্জ হবে না। তবে যদি কোনো প্রশ্নে 6400 দেয় তাহলে তোমার সেইটা ধরে করতে হবে। ঠিক আছে, কোশ্চেনে যেটা দেবে সেটা। টেকনাফ ও তেঁতুলিয়া আমরা জানি বাংলাদেশের উত্তর প্রান্তে, সব থেকে উত্তর প্রান্তে কি আছে, তেঁতুলিয়া। আর সব থেকে দক্ষিণ প্রান্তে আছে টেকনাফ, তাই না? এটা কক্সবাজারে আছে টেকনাফ। আচ্ছা দেখো, আর পৃথিবীর কেন্দ্রে কতখানি কোণ উৎপন্ন করছে সেটা কিন্তু আমাদের বইলে দেশে। এখানেও কিন্তু তারা এই যে ষাটমূলক পদ্ধতির মাধ্যমে, দেখো ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এখন এই মধ্যবর্তী দূরত্ব চাইছে, তার মানে এখানেও আগের মতো সূত্র, এস সমান সমান আর থিটা। আমি এবার ছবি আঁকাইলাম না, আর এর জায়গায় 6440, বাট থিটার জায়গায় তারা যেহেতু ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আচ্ছা তাহলে এইটাকে আমরা কমপ্লিটলি আগে মিনিটে মানে সেকেন্ডে কনভার্ট, মানে সরি ডিগ্রিতে কনভার্ট করি। ঠিক আছে, আগে 3 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 3 সেকেন্ডকে তুমি যদি মিনিটে কনভার্ট করো তাহলে কত হয়, আমরা জানি সেকেন্ড থেকে মিনিটে যাইতে আমার 60 দিয়ে ভাগ করতে হয়। আর
এখন কিন্তু আমি এখানে একটা দাগ দিলাম, একটা দাগ মানে মিনিট। 3 আর 60 কাটাকাটি গেলে কত? 1/20। আচ্ছা, এরপরে দেখো 10 ডিগ্রি আর উপরে থাকবে কত? কাটাকাটি করলাম, উপরে 1, নিচে হইলো 20, আর এখানে আছে 6, অর্থাৎ 6/20। 6/20 এত মিনিট। মিনিটকে আবার ডিগ্রিতে কনভার্ট করতে তোমার কি করতে হবে? আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি নিচে আবার 60 আনো একটা, 6 আর 60 কাটাকাটি যায়, 6 10 60। আবার নিচে 10 আর 20 গুণ করলে কত? 200, অর্থাৎ 1/200। তাহলে 10 ডিগ্রি। দেখো এই যে তুমি যখন 60 দিয়ে ভাগ করছো এটা তো মিনিটে ছিল, বাট যখন যেই মোমেন্টে তুমি 60 দিয়ে ভাগ করে ফেলাছো ও কিন্তু ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমার নিচে কতখানি আছে? 1/200 ডিগ্রি, এটাও ডিগ্রি, এইটাও ডিগ্রি। তার মানে আমি একসাথে জাস্ট এইখানে ডিগ্রিটা না লেখা এইখানে লেখা দিই একসাথে, ঠিক আছে? যে 10 সমস্ত, আচ্ছা 10 অক্ষে কত? 10 অক্ষে 10, তাহলে একসাথে উপরে দিয়ে দিই। আচ্ছা, একটা শূন্য দিলেই তো হয়, 10 অক্ষে 10। ও আচ্ছা, 10 আর 200 আবার কাটাকাটি যায়, তাহলে থাকবে কিন্তু 1/20। এত ডিগ্রি। ঠিক আছে, মান এত ছোট কিভাবে হইলো? আমার কি আদৌ অঙ্কটা হইছে? আমার তো সন্দেহ হইতেছে, মেবি আমার ক্যালকুলেশনে কোন একটা ঘাপলা আছে, বুঝছো? কিছু একটা সমস্যা হয়েছে, আমি মেবি তালে তালে কইরা ফেলেছি, তো কিছু না কিছু একটা ভুল করছি আমি। আচ্ছা দাঁড়াও, অঙ্কটা আমি আরেকবার একটু করি, ঠিক আছে? তারপর দেখি আমার সেম আসে কিনা। আমি কিছু একটা ভুল করছি, আমি ফিল করতে পারতেছি, ঠিক আছে? আমি মানে সাবকনসিয়াসলি আমার কেন জানি মনে হতেছে আমি কিছু একটা ভুল করছি। আচ্ছা যাক, একটা কাজ করি, 10 ডিগ্রি এটা ছোট করলে কত হয়েছিল? 6 সমস্ত 1/20। আচ্ছা, ও ভালো কথা, আমি তো 6 অক্ষে 6 লিখে ফেলাইছি। এই মারাত্মক কাজ করছি। দেখো 6-এর সাথে তুমি 1/20 যোগ করতেছো, তবে এইভাবে চিন্তা করো যে 6 সমস্ত 1/20। তাহলে এটাকে তুমি যদি অপকৃত ভগ্নাংশে কনভার্ট করো তাহলে কত হয়? 20, 6 20 120, আর 1 যোগ করলে কত? 121, তাই না? আমি তো 6 অক্ষে 6 লিখে ফেলাইছি। যাক দেখো, আমি ভুল করছি, তোমরা ভুল করবা না। আমি কিন্তু মিথ্যা বলতে পারতাম তোমাদের, আমি কি বলে তোমরা যেন ভুল না করো এই জন্য আমি ভুল করছি না, এবার আসলে আমি নিজেই ভুল করে ফেলাইছি তালে তালে করতে করতে। যাক, আচ্ছা, তাহলে আমি সেকেন্ড থেকে এই যে মিনিটে কনভার্ট করে ফেলাইলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন মিনিট থেকে আমরা যাব ডিগ্রিতে। সেটা কিভাবে যাবা? তোমার আবার এই যে নিচে একটা 60 আনতে হবে, 60 দিয়ে ভাগ করলেই হয়। ওকে, আচ্ছা, তাহলে উপরে 100, এখানে এখন ডিগ্রি সাইন দিয়ে দাও। তাহলে এই 121কে তুমি 1200 দিয়ে ভাগ করে দেখো তো কত হয়? 121/1200, বাট মেবি দশমিক রিলেটেড কিছু একটা আসবে। সো ওইভাবে না লেখা তুমি এইভাবে লেখো, 10 ডিগ্রি উপরে 121 আর নিচে কত? 1200, তাই তো? আচ্ছা, এর পরবর্তী লাইনে তোমরা এই জিনিসটাকে যে অপকৃত মানে মিশ্রকে অপকৃত আকারে প্রকাশ করে দাও জাস্ট। নিচে 1200, উপরে কত? 1200-র সাথে 10 গুণ করো, 12,000। 12,121, তার মানে 12,121। কত সুন্দর না দেখো, 1 2 1 2 1, সুন্দর লাগতেছে দেখতে অনেক। এত ডিগ্রি। এখন ডিগ্রি থেকে যেহেতু থিটাটা আমার কি রেডিয়ানে প্রকাশ করতে হবে, তাহলে এর সাথে আমার আবার π/180 গুণ করতে হবে। এখানে লেখা ফেলাই আমি জিনিসটা, 121 1200 ইন্টু π/180। এই যে আমি লেখলাম, তোমাদের কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? একটা সিঙ্গেল লাইন? আশা করি নাই, কারণ আমি অনেক আস্তে আস্তে পড়াই, যেন তোমরা পড়াটা ভালোভাবে ক্যাচ করতে পারো। এখন আমি জাস্ট সিম্পলি এই যে যেটা আমি লিখছি সেটা ক্যালকুলেটারে তুলতেছি, ঠিক আছে? তো আমার ফাইনাল ভ্যালু আসছে 1135, 1135.325। এত একক কি হবে? যেহেতু এইটাও ছিল 6440 কিলোমিটার, তাহলে এইটাও হবে এত কিলোমিটার। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরও তোমরা উত্তরমালা থেকে একটু মিলিয়ে নিও। 9 নাম্বার ম্যাথটা শাহেদ কি করছে? একটা সাইকেল চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা আচ্ছা, দাঁড়ো, এইটা ভালো মতো বুঝতে হলে আমার আগে একটা বৃত্তর মতো জিনিস আনা লাগবে, নাহলে আমি বুঝতে পারবো না, একটু কষ্ট হবে বুঝতে আমাদের। আচ্ছা দেখো, এই যে শাহেদ নামে একটা ছেলে করছে কি, সাইকেল চালাইতেছে, বৃত্তাকার পথে চালাইতেছে, এই জন্য আমি একটা বৃত্ত আনছি। ও একটা বৃত্তচাপ অতিক্রম করছে, সাপোজ ও এই বৃত্তচাপটা অতিক্রম করছে। এখন এই যে বৃত্তচাপটা আমি আঁকলাম, মানে ও সাইকেল চালাই এইখান থেকে এইখানে গেছে বৃত্তাকার পথে, এই চাপ
ধরি এইটা হলো আমাদের কেন্দ্র, তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি করবে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলছে আমাদের কোশ্চেনে? 30 ডিগ্রি বলা। এখন তুমি আমারে বলো তো এই যে এই অ্যাঙ্গেলটা কি কি কোণ বলে? এগুলাকে কেন্দ্রস্থ কোণ বলে, তাই না? আচ্ছা, তো কেন্দ্রস্থ কোণ তারা বইলা দেশে 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস তারা বলছে 201 মিটার। আচ্ছা, আমাদের ব্যাস যেহেতু বলা, সেখান থেকে আমি ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধ তাইলে হবে এটার অর্ধেক, অর্থাৎ 100.5 মিটার হবে আমাদের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের অ্যামাউন্ট কত? 100.5 মিটার। শাহেদের গতিবেগ কত? এ ভাই, গতিবেগ মানে কি? গতিবেগ মানে সে 1 সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করছে, তাই না? আচ্ছা, 1 সেকেন্ডে কতখানি গেছে সেটা আমার বের করা লাগবে। তার আগে আমার যেহেতু বলা আছে যে শাহেদ সাহেব কি করছে, সে 11 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করছে, তাহলে আমি যদি কোনোভাবে বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি লিখতে পারবো, যেহেতু এই বৃত্তচাপটা 11 সেকেন্ড অতিক্রম করছে, আমি লিখতে পারবো যে 11 সেকেন্ডে অতিক্রম করে এত কিলোমিটার বা এত মিটার, অতএব 1 সেকেন্ডে যায় কত মিটার, আর 1 সেকেন্ডে যত মিটার যাবে সেইটাই তো তার গতিবেগ। তাহলে আমার এখন প্রাইমারি টার্গেট কি? এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্য বের করা, বৃত্তচাপের দৈর্ঘ্য বের করব। আচ্ছা, এই যে বৃত্তচাপ, এই যে যেটা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সে যেই বৃত্তচাপটা অতিক্রম করছে, আমরা সেই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করব। আর দৈর্ঘ্যের সূত্র কি? বৃত্তচাপের S ইকুয়ালস টু আর থিটা, এই সেম জিনিস। আচ্ছা, আর এর ভ্যালু আমরা জানি, এক্ষেত্রে আবার কেউ 6400 বসাইতে যাও না, 100.5। কেউ আবার ভুল করে 200 বসাইতে যাইও না, এটা কিন্তু ব্যাসার্ধ না, আমি নিজে ব্যাসার্ধ বের করে নিছি। ইন্টু থিটা, থিটাকেও 30 বসাইতে যাইও না, 30 হলো কি ডিগ্রি, তোমার তো রেডিয়ানে বসাতে হবে, অর্থাৎ ইন্টু π/180। ভেরি গুড। 30 আর আছে 0 0 কাটাকাটি, 3 3 অক্ষে 3 3 ছক 18, 100.5 পাই, উপরে হলো কি 100.5 ইন্টু পাই, 100.5 ইন্টু পাই, আর নিচে হলো 6। কত হয় অ্যান্সার দেখি তো? 52.62। এত কি হবে এককটা? এখানে যেহেতু মিটার, তাহলে এটাও মিটার, এত মিটার। ওকে, এত মিটার কি? এই শাহেদ 11 সেকেন্ডে এই বৃত্তচাপটা অতিক্রম করছে, মানে 11 সেকেন্ডে সে এখান থেকে এইখানে গেছে, বা 11 সেকেন্ডে সে এতখানি দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই শাহেদের গতিবেগ কত হবে? আমরা জানি গতিবেগ বা বেগ সমান সমান উপরে দূরত্ব আর নিচে সময়। দূরত্ব কত? 52.62, আর এই দূরত্ব অতিক্রম করতে তার প্রয়োজনীয় সময় কত? 11 সেকেন্ড। তাহলে তুমি জাস্ট 11 দিয়ে ভাগ করো, 4.78। একক কি হবে? উপরে এই যে এটা একক কি? মিটার, আর 11 কি? সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো আশা করি, আমি যথেষ্ট কনসেপচুয়ালি আগানোর চেষ্টা করতেছি। 10 নাম্বারটা আবার তাদের দূরত্ব কত? আচ্ছা, এটা আমার আগে করার তোমরা টার্গেট নাও, ঠিক আছে? আমার আগে করবা। আচ্ছা, পৃথিবীর উপরের যে দুইটা স্থান কেন্দ্রে, ওকে ভেরি গুড, এস সমান সমান আর থিটা, সেম। আর এর ভ্যালু 6440, থিটার ভ্যালু 32 কিন্তু সেকেন্ড বলা, তাহলে এই যে দেখো 32 সেকেন্ড থেকে আমার প্রথমে যাইতে হবে, আমি যখন 60 দিয়ে ভাগ করব এটা হয়ে গেল, এটা এত এত মিনিট, বাট আমার লাগবে ডিগ্রি, তাহলে আমি আরও নিচে আরও 60 দিয়ে গুণ করব, তাহলে এটা কিন্তু আমার মিনিট থেকে চলে যাবে ডিগ্রিতে। এখন আমার ডিগ্রিতে পাইলাম, বাট আমার এই সূত্র তো রেডিয়ানে বসাতে হবে, তাহলে π/180 গুণ করো। হিসাবটা দেখলে কত তাড়াতাড়ি করে ফেলাইলাম। এভাবেই কিন্তু তোমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ এমসিকিউ আসতে পারে। আমি জাস্ট এখন ক্যালকুলেট করতেছি, আর কিছুই না। আর ক্যালকুলেশনটা একটু আস্তে আস্তে করবা, ঠিক আছে? কারণ একটা সিঙ্গেল ভ্যালু তুমি যদি এদিক বেদিক করো, তাইলে কিন্তু অঙ্কটা শেষ। আচ্ছা, আমরা খুব সলভ করে ফেলাইলাম, এটা খুবই সহজ। আমার অ্যান্সারটা আসছে 0.9991, অর্থাৎ আমি বলতে পারি এটা প্রায় 1। আর যেহেতু এটা কি 6440 কিলোমিটার, তাহলে এটাও কিন্তু এত কিলোমিটার। ওকে, অতএব প্রায় 1 কিলোমিটার অ্যান্সার পাই গেলাম। খুবই সহজ, তাই তো? 11, আচ্ছা কয়টা অঙ্ক আছে? 11, 12, 13। আমরা প্রথমে 13 নাম্বারটা করি, 13 নাম্বারটা সহজ। এরকম একটা ম্যাথ আমরা উদাহরণেও সলভ করছি। 11, 12 সহজ, বা 13 নাম্বারটা একটু বেশি সহজ।
750 কিলোমিটার দূরে। এই মনে আছে অঙ্কটা আমরা ত্রিকোণমিতির কনসেপ্টটা ইউজ করে সলভ করছিলাম আগের ভিডিওতে। আজকে আমরা নর্মাল নিয়মেই করি। উচ্চতা নির্ণয় করো, এস সমান সমান আর থিটা। তোমার আর হিসেবে কাজ করতেছে এই যে 750 কিলোমিটার দূরে, তাই না? এই মনে করো 750 কিলোমিটার দূরের বিন্দু, এ হলো গিয়া 750 কিলোমিটার। এই সেই বিন্দুটা, এই বিন্দু কি, এই বিন্দুতে কোন একটা পাহাড় আছে, সেই পাহাড়টা কোণ উৎপন্ন করতেছে। কতখানি কোণ উৎপন্ন করতেছে? 8 মিনিট, 8 মিনিট পরিমাণ কোণ উৎপন্ন করতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই পাহাড়ের যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা বের করব। তাহলে আমাদের আর হিসেবে কাজ করতেছে কত? 750 কিলোমিটার, তাই না? তুমি যদি একটা আনুমানিক বৃত্ত এদিকে কনসিডার করো, একটা আনুমানিক বৃত্ত, তাহলে কি এটা ছোট একটা বৃত্তচাপ। সো আমি এই সূত্রের মাধ্যমে সলভ করতেছি। আর এর ভ্যালু কত? 750। থিটার ভ্যালু কত? 8 মিনিট। বাট আমাদের আগে মিনিট থেকে 60 দিয়া ভাগ করার মাধ্যমে ডিগ্রিতে গেলাম, তারপরে ডিগ্রি থেকে যাব রেডিয়ানে, সো ইন্টু পাই/180। দেখলা কত সহজ? এখন জাস্ট এই ভ্যালুটা তোমরা ক্যালকুলেটারে বসায় ফেলো, তারপর বলো অ্যান্সার কত আসছে। আচ্ছা, অ্যান্সার আসছে 1.74। একক কি হবে? অবভিয়াসলি কিলোমিটার। এ হলো পাহাড়ের উচ্চতা। আশা করি বুঝতে পারছো। 12 নাম্বার। আচ্ছা, এটা তোমরা ভিডিওটা সবসময় আমি যখন সলভ করবো সেটা করার আগে তোমরা নিজেরা একবার কইরার চেষ্টা করবা, তারপরে জাস্ট আমার সাথে মিলাবা, ঠিক আছে? এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে, মানে একটা বৃত্তচাপ অতিক্রম করবে, সেই বৃত্তচাপ কি করছে? কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বৃত্তের ব্যাস নির্ণয় করো। এবার কিন্তু আমার বৃত্তের কি ব্যাস চাইছে। তো বৃত্তের ব্যাস জানার আগে আমার আসলে আগে ব্যাসার্ধ জানতে হবে। বৃত্তের আমার ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বের কইরা তারপর আমরা ব্যাস নির্ণয় করতে পারবো। তাহলে ব্যাসার্ধ যদি তুমি নির্ণয় করতে চাও, তোমার অবশ্যই এস আর থিটা জানা থাকা লাগবে, তাইলেই তুমি ব্যাসার্ধটা বের করতে পারবা। এখন কথা হইলো, তুমি কি এস আর থিটা জানো? বলছে কি? আচ্ছা, আগে একটা বৃত্ত আমি আনি, যেহেতু বৃত্তচাপের ব্যাপার আছে, ভিজুয়ালাইজেশন করা লাগবে অঙ্কটায়। কি বলছে? একটা ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে, তার মানে তার বেগ হলো গিয়া 6 কিলোমিটার/আওয়ার। সে 1 ঘন্টায় 6 কিলোমিটার করে যাইতেছে, সে 36 সেকেন্ড দৌড়াইছে। ওকে, যে বৃত্তচাপটা অতিক্রম করছে, আচ্ছা, সেটা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আনুমানিক আমি এখানেও চিত্র আঁকি। সাপোজ এই যে এইটাই মনে করো 60 ডিগ্রি, এই যে আমাদের 60 ডিগ্রি, আর এই যে সেই বৃত্তচাপ, মানে এই তো এই বৃত্তচাপটা সে 36 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এখন এই বৃত্তচাপের ভ্যালু কিন্তু আমি বের করতে কি পারবো বলো? আমি কিন্তু বৃত্তচাপের ভ্যালুটা, অনেকে মনে করতে পারে ভাই হ্যাঁ এস সমান সমান আর থিটা, আর বসাবো থিটা বসাবো, অঙ্ক শেষ। হ্যাঁ, তোমার থিটা তোমার জানা আছে যে 60 ডিগ্রি আছে, এটাকে রেডিয়ানে তুমি প্রকাশ করতে পারবা, বাট তুমি রেডিয়াসের মান জানো না, তোমার সেটাই বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা আগের গোলার মতো না, একটু কাহিনী আছে। বাট আমি এক্সট্রা একটা জিনিস জানি যে ওই বৃত্তচাপটা 36 সেকেন্ডে অতিক্রম করছে। আবার ওর বেগ কত? ওর বেগ কিন্তু 6 কিলোমিটার/আওয়ার। আমরা যারা একটু ফিজিক্স পারি, হ্যাঁ, এখানে কিন্তু সমবেগ এসে দৌড়াইতেছে, সমবেগের সূত্র জানি, তাই না? আচ্ছা, এখন একটু ফিজিক্সে ঢুকে যাই আমরা। এই এস মানে অতিক্রান্ত দূরত্ব, এস সমান সমান ভিটি, সূত্রটা আমরা সবাই জানি। ভি মানে হলো গিয়ে বেগ, টি মানে হলো সময়। তাহলে বেগের সাথে আমরা যখন সময় গুণ করি তখন আমরা সরণ পেয়ে যাই বা দূরত্ব পেয়ে যাই। এখানে বেগ হলো 6 কিলোমিটার/আওয়ার, কারণ বলছে যে ঘন্টায় 6 কিলোমিটার যায়, মানে 6 কিলোমিটার/আওয়ার। তো অনেকটা এরকম কিন্তু 6 কিলোমিটার/আওয়ার ইন্টু সময় কত? সময় কিন্তু 36 সেকেন্ড। আচ্ছা, এখন তুমি আমারে বলো, উপরের লোকে সেকেন্ড আর নিচের লোকে ঘন্টা, কাটাকাটি তো করা যাইতেছে না। তাহলে একটু আমাদের কিছু জিনিস করতে হবে, তাই না? তাহলে কিলোমিটার/আওয়ার থেকে আমরা জিনিসটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করলে কেমন হয়? মিটার আনাটা বাধ্যতামূলক না, বাট আমার নিচে সেকেন্ড আনাই লাগবে, কারণ এখানে সেকেন্ড না আনলে এই সেকেন্ড সেকেন্ড কাটাকাটি যাবে না। যাই হোক, দেখো এখন নিচে কি আছে? উপরে হলো 6 কিলোমিটার আর নিচে হলো 1 আওয়ার।
তাই না? নিচে কিছু নাই মানে কি, 1 আছে একটা, তাহলে 1 আওয়ার মানে কি 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানেই হলো 3600 সেকেন্ড। তাহলে আমি 1 ঘন্টার জায়গায় 3600 সেকেন্ড লিখলাম, আর উপরে আগের মতোই 36 সেকেন্ড গুণাকারে আছে। এই 36 এই 36 কাটাকাটি যায়, তাহলে আমার নিচে কিন্তু থাকে শুধুমাত্র একটা 100। তাহলে তুমি বলো 6কে 100 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা কি হয়? 0.06, তাই না? উপরে থাকে কিলোমিটার আর নিচে থাকে পার, আচ্ছা সরি পার সেকেন্ড, আবার কি লিখতে যায়, নিচে কিছু থাকে না, থাকবে কিভাবে? এই সেকেন্ড কাটাকাটি চলে যায়, তাই না? এছাড়া আমরা বের করতেছি কি এস বা অতিক্রান্ত কতখানি দূরত্ব, তো একক কিন্তু কিলোমিটার। এখন তুমি কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে পারো, তাহলে এটার অ্যান্সার হবে 60 মিটার বা 60 মিটার। এখন এই যে 60 মিটার এই যে দূরত্বটা অতিক্রম করলো, যে 36 সেকেন্ডে সে গেল, অর্থাৎ এই বৃত্তচাপের পরিমাণটা কতটুকু? 60 মিটার, ঠিক আছে? তাহলে আমরা এস এর ভ্যালুটা জানি, আবার এই যে থিটার ভ্যালু 60 ডিগ্রি এটাও আমরা জানি। আচ্ছা দেখি তো, এখন আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব। এস সমান সমান আর থিটা, তাহলে আর সমান সমান কি এস বাই থিটা। তাহলে তুমি এস এর ভ্যালু বসাও তো, এস এর ভ্যালু কত? আচ্ছা অতএব আর সমান সমান উপরে হবে এস, এস এর ভ্যালু হচ্ছে 60 মিটার, আর নিচে হবে থিটা, থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। কেউ আবার খুশিতে বললো না এই যে দেখুন 60 60 কাটাকাটি অঙ্ক শেষ, এক হবে উত্তর না। এখন অনেকে আবার চালাকি করতে পারে, ভাই না এক তো উত্তর না, এক তো ব্যাসার্ধ, ব্যাস তো হবে আরো দ্বিগুণ, মানে 2 অক্ষে 2। ভুল তো কেন? তুমি এই যে এখানে থিটার জায়গায় 60 লেখছো, এটা 60 ডিগ্রি, বাট আমাদের তো এই থিটাটা ডিগ্রিতে না, এটা তো রেডিয়ানে। তাহলে আমার রেডিয়ানে কনভার্ট করতে হবে না? এই যে নিচের যে এটা কি 60 ডিগ্রি, এই ডিগ্রিকে তোমার তো রেডিয়ানে কনভার্ট করতে হবে, ইন্টু পাই বাই 180। এবার ঠিক আছে, বুঝতে পারছো? এই 60 আর 180 কাটাকাটি যায়, নিচে থাকে 3, তাহলে ফাইনালি কত থাকে দেখো তো? 180 ডিভাইডেড বাই পাই। আশা করি তোমরা এই যে সিম্পল গুণ ভাগ তো পারো নিজেরা, তাই না? তাহলে কোনো সমস্যা আছে এটা করতে? যে আর এর ভ্যালু আমি পাইলাম এত, এত কি এককটা কি হবে বলো তো? আমার উপরে ছিল কি এস, এত মিটার, আর থিটার তো কোনো একক নাই, তাহলে এটাও কিন্তু এত মিটার। ওকে, মানে এটাকে তুমি যদি দশমিকে কনভার্ট করো, 180কে পাই দিয়ে ভাগ করো, দেখো কত আসে, 180 ভাগ পাই, অ্যান্সার আসে 57.29। এত কি? এত মিটার, এটা হলো রেডিয়াস বা ব্যাসার্ধ, বাট আমার চাইছে কি ব্যাস, তাহলে ব্যাস হবে এটার দ্বিগুণ অবশ্যই, বুঝতে পারছো? তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে 114.59, এটাই অ্যান্সার। তাহলে এই যে আমি সলভ করলাম, তোমরা কি সবাই বুঝতে পারছো বা আমার সাথে সাথে করছো খাতায়? আমি কিন্তু অলওয়েজ বলি তুমি অঙ্ক আমার সাথে সাথে করবা, বা আমি করার আগে নিজেরা চেষ্টা করবা, তারপর জাস্ট আমার সাথে মিলাবা, আমি কিভাবে করছি সেই থট প্রসেসটা নিয়ে একটু ভাববা। এর পরবর্তী দেখো কি আছে, দেখো একটা ঘড়ির অঙ্ক। এই টাইপের ম্যাথ আমরা বহুত দেখছি, এটা আজকে লাস্ট ম্যাথ। ওকে, আচ্ছা যারা এই পর্যন্ত দেখছো, তোমার ভিডিওটা দেখার জন্য আমি অনেক ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, আর কেমন লাগছে একটু কমেন্ট করো, ঠিক আছে? চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেল মানে পুরাই ডাউনফল চলতেছে এখন, ঠিক আছে? ধন্যবাদ অনেক। আচ্ছা দেখো, এখন আমরা 11 নম্বর অঙ্কটা দেখি, যে সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা ভালো একটা অঙ্ক তো, এই অঙ্ক কিন্তু এই পর্যন্তই শেষ, তবে তার একটু হিন্ট আমাদের দিয়ে দিছে যেন আমরা সলভ করতে পারি। আচ্ছা দেখো, আমাদের হিন্ট তো তোমরা নিজেরাও পড়তে পারো, বাট একটা ঘড়ির কথা চিন্তা করো তো ভাই, এই মনে করো একটা ঘড়ি, ঠিক আছে? আচ্ছা এই ঘড়িতে আমরা জানি মোট এই যে তোমার দাগ থাকে কয়টা? মোট মানে একটু বড় বড় যে দাগগুলো থাকে কিন্তু 12টা। এখানে থাকে কত লেখা? 12 লেখা থাকে। এখানে থাকে 3, এখানে থাকে 6, এখানে থাকে 9, তারপর এখানে এই যে 1, এটা 2, এটা 3, এই যে 4, এই 5, এই 6, এই 7, এই 8, এই 9, তারপর এই 10, এই 11, আর এই হলো গিয়া 12, তাই তো? এখন একটা ঘড়িতে ভাই যখন 9:30 বাজে, তার মানে আমার ঘন্টার কাঁটা থাকবে 9, তাই না? 9 কোথায় দেখো, এটা হলো গিয়া, এটা হলো গিয়ে 9, তাহলে ঘন্টার কাঁটাটা কিন্তু এইখানে। সাপোজ আমাদের দেখো ঘন্টার কাঁটা এই যে এইখানে, ঘন্টার কাঁটাটা একটু ই হয় না খাটো, তাই মনে করো ঘন্টার কাঁটা 9, আর যেহেতু বাজে 9:30,
আমরা জানি 9:30টার সময় কি মিনিটের কাঁটাটা কিন্তু এইখান বরাবর থাকে, 9:30, তাই না? সেকেন্ডের এখানে কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে অনেকে মনে করতে পারে ভাই এটা তো অনেক সহজ, এটার অ্যান্সার তো 90 ডিগ্রি। এই যখন 9:30 বাজে মিনিটের কাঁটাটা 30ই থাকে, এখানে কোনো ডাউট নাই, বাট ঘন্টার কাঁটাটা কি ঠিক 9 বাজে থাকে? হ্যাঁ, এই যে তুমি 30 মিনিট অতিক্রম করছো, ঘন্টার কাঁটাকে এখানে চুপ হয়ে বৈশা রয়েছে, ঘন্টার কাঁটা তো সামনে মানে গেছে, তাই না? যেহেতু তুমি 30 মিনিট মানে কি 1 ঘন্টার অর্ধেক গেছো, তাহলে ঘন্টার কাঁটাটাও কিন্তু 9 আর 10-এর ঠিক মাঝামাঝি থাকবে, তাই না? তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে না। জাস্ট এটাই বুঝাইতেছে আমি, এগুলো জাস্ট কমন সেন্সের ম্যাথ, ঠিক আছে? এই যে এরকম থাকবে কিন্তু, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে। তারপর আমাদের বইতে কিছু কথা বলা আছে, সেগুলো একটু খেয়াল করো। মোট এই যে বৃত্তের কেন্দ্রে কিন্তু 30 ডিগ্রি 360 ডিগ্রি কোণ আছে, কিন্তু যেহেতু আমাদের একটা ঘড়িতে বড় বড় দাগ থাকে 12টা, বাট তার থেকে একটু ছোট ছোট প্রত্যেকে, যে এই এক একটা দাগের মধ্যে কিন্তু 5টা কইরা ছোট ছোট মানে দাগ থাকে, তাই না? 5টা ঘর মোট। তাহলে মোট ঘর কটা? 5 12 60টা। তাহলে তার মানে এই যে কাটাটা, প্রত্যেকটা ঘর দেখো, 60 ঘরের জন্য 360 ডিগ্রি, অতএব এক ঘরের জন্য কত? 6 ডিগ্রি। অর্থাৎ কাটা যখন এক ঘর অতিক্রম করে তার মানে 6 ডিগ্রি অতিক্রম করে। বুঝতে পারছো? প্রত্যেকটা ঘর 6 ডিগ্রিকে সিম্বলাইজ করতেছে, এই কথাটা এখানে বলা। প্রত্যেকটি ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। যখন 9:30 বাজবে, আচ্ছা এই যে তোমার অ্যান্সার তারা বইলেই দিছে যে দেখো মিনিটের কাটা যখন এই যে মানে যেহেতু 9:30, তাহলে মিনিটের কাটা তো এই যে 6 লাগানো থাকবে, 6, আর ঘন্টার কাটাটা থাকবে তোমার এই যে এইখানে। হিসাব করছে তারা, কিভাবে হিসাব করছে বলো তো? প্রথমে তুমি এটা বুঝবা যে আমার ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে? এটা যদি তুমি না বোঝো তাইলে অঙ্কটা পারবে না। মিনিটের কাটা কতখানি পরিবর্তন হলে ঘন্টার কাটার কিরূপ পরিবর্তন হয়? দেখো মিনিটের কাটাটা একদম সাপোজ এই যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এভাবে করতে 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 60টা ঘর অতিক্রম করে, আর ততক্ষণ সময় যে ঘন্টার কাটাটা, ওই ঘন্টা কাটাটা এইখান থেকে এইখানে যায়, মানে 5টা ঘর অতিক্রম করে। অর্থাৎ তুমি লাইনটা এইভাবে লেখবা সাজাইয়া যে মিনিটের কাটা 60 ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা অতিক্রম করে 5 ঘর। অতএব মিনিটের কাটা 1 ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা অতিক্রম করে 5/60 ঘর। তাহলে মিনিটের কাটা যদি এক এক ঘর না, দেখো মিনিটের কাটা এখানে কত ঘর অতিক্রম করছে? 30 ঘর না? 30টা ঘর অতিক্রম করছে, 5 × 30। তাহলে মিনিটের কাটা 30 ঘর অতিক্রম করলে ঘন্টার কাটা কতটুকু পথ অতিক্রম করে বা কতটুকু ঘর আর কি অতিক্রম করে? 5 × 30 / 60, কাটাকাটি করো 2, মানে 5/2, এত ঘর। 5/2 মানে হলো কি আড়াই, 2.5 ঘর। অর্থাৎ ঘন্টার কাটাটা আরো গেছে কত? আড়াই ঘর গেছে। তাহলে ঘন্টার কাটাটা থাকার কথা ছিল 9-এর একদম এইখানে, তবে আরো আড়াই ঘর গেছে, মানে 5 ঘরের অর্ধেক আর কি, আড়াই ঘর গেছে, তাহলে এইখানে আছে। তাহলে দেখো তো মোট ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে কতগুলা ঘর আছে, খেয়াল কইরো হিসাবটা। এখানে এই দেখো এই যে 5 ঘর, এই আরো 5 মানে 10, এই 15, আর এখানে আরো আড়াই মানে 17.5 ঘর। তাহলে প্রত্যেকটা ঘর 6 ডিগ্রি, তাহলে 17.5 ঘর সমান সমান কত ডিগ্রি তুমি বের করতে পারবা না? বলো 17.5 কি 17.5, এতগুলা ঘর আর প্রত্যেকটা ঘর 6 ডিগ্রি। তাহলে হিসাব করো কত হয়? 35, 70, 105, 105 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার এই অঙ্কের। এরকম কিন্তু তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে এমসিকিউতে, ঠিক আছে? এর একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি একটু ভুলে গেছি, তোমাদের একদিন দেখাই দেবো না শর্টকাটটা, ঠিক আছে? বাট তুমি সম্ভবত গাইড খুললেই তুমি শর্টকাটটা দেখতে পাবা। শর্টকাটটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তবে এই যে এরকম প্রশ্ন আসতে পারে যে 9:45টার সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটার মধ্যে কতখানি কোণ উৎপন্ন করে। সাপোজ আমি তোমার যেহেতু বললাম প্রশ্নটা, আমরা এটা অ্যানালাইজ করি। 9:10, অনেকে আবার বোঝে না, বুঝছো? সোয়া, সাড়ে, পৌনে এগুলো বোঝে না। 9:10 মানে কি? 9:10 মানে 10টা বাজতে আরো 15 মিনিট বাকি। 9:10 মানে হলো গিয়ে 9:45, ঠিক আছে? সোয়া 9টা মানে কি?
বা সোয়া 12টা, সোয়া 12টা মানে হইলো 12টা 15 মিনিট। আবার সাড়ে বলে না, সাড়ে 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 তিনটা, সাড়ে তিনটা মানে হইলো 3টা 30 মিনিট। সাড়ে একটা কিন্তু বলে না, সাড়ে একটা মানে হইলো গিয়ে 1:30টা, বলে না দুপুর 1:30টা, দুপুর বলে না যে সাড়ে একটা। আবার দুপুর বলে না যে সাড়ে 2টা, না ওটারে বলে আড়াইটা, আড়াইটা মানে হইলো 2টা 30। বুঝতে পারছো? আর 1:30টা মানে 1টা 30। এই টার্মগুলো বোঝা লাগবে ভাই। আড়াইটা আমি লেখা ফেলাই তাও। তাহলে আশা করি যারা এর আগে জানতো না তারাও এগুলো এখন জানে, তারা পারবে পরীক্ষায় যদি আসে। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যে এদের মধ্যবর্তী কোণ কত সেটা বের করবা, যেমন ঘন্টা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তুমি চাইলে সেকেন্ডের কাটা নিয়ে গবেষণা করতে পারো, বাট এত দরকার নাই যেহেতু বইয়ে নাই আমাদের। এটাই চিন্তা করে যে 12টা 15, তাহলে 12টা 15-তে দেখো আমার ঘন্টার কাটা কই থাকবে, ঠিক 12তে, মানে ঠিক 12তে তো থাকবে না, একটু আগাবে, কতখানি আগাবে সেটা আমরা ক্যালকুলেশন করব। আর মিনিটের কাটা কই থাকবে আমরা জানি 15, মানে 15 অতিক্রম করবে, এই 5 এই 10 এই যে 15, এই 15তে আসবে, ঠিক আছে? আর ঘন্টার কাটাটা 12তে থাকবে না, 12 থেকে একটু আগাবে, কতটুকু আগাবে সেটা বের করবা। হিসাব করবা কিভাবে? ওই সেম লাইন, যে আমি বের করবো কি ঘন্টার কাটা কতটুকু আগাবে, তাই না? তাহলে লাইনটা হবে যে মিনিটের কাটা 60 ঘর গেলে ঘন্টার কাটা যায় 5 ঘর। অর্থাৎ তোমার মানে অথবা তুমি একটা কাজ করতে পারো, ডিরেক্ট মুখস্থ রাখতে পারো যে মিনিটের কাটা যদি 1 ঘর যায় তাহলে ঘন্টার কাটা যায় 5/60, এত ঘর, মানে 1/12 ঘর। একটা ঘরে 12 ভাগের 1 ভাগ যায় মাত্র। তাহলে যদি 15 মিনিট হয়, যেহেতু এখানে 12টা 15, 15 মিনিটে ঘন্টার কাটাটা কতখানি যাবে? একটু বেশি, তাহলে 5 × 15 আর নিচে 60, কাটাকাটি করো, 4 15 60 বা 5/4। 5/4 কথাটার মানে হলো 1.25, এত ঘর। বুঝতে পারছি নাকি পারি নাই? আশা করি সবাই বুঝছি। তাহলে 1.25 ঘর। এখন এখানে বুঝতে হবে হিসাবটা, এই যে তোমার 12টা 15 বাজছে, এই 1.25 ঘর কিন্তু আগাবে, ঘন্টার কাটাটা কি আগাবে না? 1.25 ঘর। তাহলে ভিতরে কি এখন তুমি কেউ আবার এমন করবে, বুঝছো কিভাবে করবে? চিন্তা করবে 15 ঘর, আচ্ছা হিসাব মানে মুখস্থ অঙ্ক তারা করে আর কি, 12 15 ঘর, আরো আরো এক্সট্রা যোগ হয়েছে 1.25, আরে যোগ হবে বলো? আগের অঙ্কে যোগ হয়েছিল ওটা তো, বাট এই অঙ্কে কি এই যে 12টা 15, তাহলে আমার এই ঘন্টা কাটাটা তো এইদিকেই আসতেছে, তার মানে যোগ হবে। দেখো এই মধ্যবর্তী ঘর কি বাড়তেছে নাকি কমতেছে? কমে গেছে, তাই না? তাহলে 15 থেকে তোমার আরো বিয়োগ হবে এখানে, 15 থেকে কতখানি বিয়োগ হবে? এই যে 1.25, এই অ্যামাউন্টটা বিয়োগ হবে, তাহলে থাকে কত? 13.75। এত ঘর, এদের মধ্যে এতখানি ঘর আছে, তা প্রত্যেকটা ঘর কত? 6 ডিগ্রি। তাহলে এটারে জাস্ট 6 ডিগ্রি দিয়ে একটা গুণ দেবা, তাইলে তোমার অ্যান্সার আইসে পড়বে। ঠিক আছে, দেখো আমি 13.75 × 6 কত আসে? এই যে 82.5, এত ডিগ্রি। দেখলা? তো এই যে খুব কিন্তু সময় লাগে না, আমি তোমার প্রিফার করব তুমি শর্টকাট শেখো, ভালো কথা, তবে শর্টকাট শেখার আগে তুমি এইটা একবার একটু মানে নিজে নিজে এগুলোকে প্র্যাকটিস করো। এগুলোর তুমি নিজে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও যে কোন সময় কোথায় কত ডিগ্রি। আমি আরেকটা করাই দেবো, আচ্ছা তাকে আর করান লাগবে না, বেশি খাওয়া খাওয়া। এই যে তুমি সময়গুলো নোট ডাউন করো, আমি এখানে লিখছি, এগুলো তুমি HW করবা। এই যে ঠিক আছে, এই যে 15 10টা, তারপরে এই যে 3:30, এগুলো প্রত্যেকটা তুমি বাসায় করবা। আর শর্টকাটটা লাগলে আমি পিন কমেন্টে লেখা দেবো অনেক, ঠিক আছে? সম্ভবত কি জানি একটা 12, কি জানি একটা, আবার 11 কি জানি, এখানে একটা আওয়ার, এখানে একটা মিনিট, এই টাইপের কিছু মেবি, সঠিক আমার মন নাই, আমি একটু দেখবো না, ঠিক আছে? দেখা তোমার আমি কমেন্ট সেকশনে জানাই দিতেছি। তাহলে আজকে এই পর্যন্তই আসলে, বেশি বড় আর না করি ভিডিওটা। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।